আপনারা ভাবছেন যে আত্মীয় স্বজন থাকলেই বুঝি বিপদে আপদে আপনাকে তারা সাহায্য করবে, আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার বিপদে তারা ঝাঁপিয়ে পড়বে, আপনাকে সাহায্য করার জন্য উদ্যত হবে, এগিয়ে আসবে, সান্ত্বনা দেবে যে এটা করিস না, সেটা করিস না, ওটা কর, সেটা কর। আদতে কিন্তু সেরকম নয়। আত্মীয় মানে আত্মার সঙ্গে সম্পর্ক আছে যা, সেই আত্মীয়। কিন্তু বর্তমান যুগে আত্মীয়ের সংজ্ঞা কিন্তু পাল্টে গেছে। যতক্ষণ না আপনি তাকে করতে পারবেন, দিতে পারবেন, ততক্ষণ সে আপনার আত্মীয়। দিতে না পারলেই সে আপনার আত্মীয় নয়, সে আপনাকে ভুলে যাবে। প্রথমে 1 সপ্তাহ, তারপর 15 দিন, তারপর 1 মাস, তারপর দেখবেন 6 মাস, তারপর দেখবেন ভুলেই গেছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু তার মোবাইল থেকে মুছে দেবে। এই হচ্ছে আত্মীয় সংজ্ঞা। তাই জীবনে বাঁচতে গেলে একা বাঁচতে শিখুন। একা বাঁচার মধ্যে একটা লড়াই আছে। এতে আপনার যেমন বুদ্ধিটা ক্ষুরধার হবে, সেরকম মনে একটা সান্ত্বনা পাবেন যে পৃথিবীতে আপনি একা এসছেন, একাই চলে যাবেন। তাই আত্মীয় স্বজনে ভরসা না করে নিজের উপর ভরসা রাখার চেষ্টা করুন। বল বল আপনা বল। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে বা কারো সাহায্য চাইতে গেলে বিপদে আপদে, ধরুন বাড়িতে কারো শরীর খারাপ হয়েছে, প্রথমেই আমাদের আত্মীয় স্বজনের কথা মনে আসে, তারপর বন্ধু বান্ধবের কথা। আত্মীয় স্বজন যদি বিরূপ হয়, আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। সেখানে আপনাকে দ্বিতীয় অপশান রাখতে হয় বন্ধুবান্ধব। বন্ধুবান্ধব বর্তমানে কিন্তু এরাও কিন্তু স্বার্থপর সুবিধাবাজি। এরা সুযোগ পেলে কিন্তু আপনার ক্ষতি করতে পিছপা হবে না। তবে কিছু কিছু বন্ধু আছে যারা খুব উপকারী বন্ধু, প্রকৃতপক্ষে বন্ধু। বন্ধুত্ব কী জিনিস তারা জানে, বোঝে। তাই আত্মীয়র সঙ্গে বেশি যোগাযোগ না রাখাই ভালো। যে আত্মীয় আপনার খবর রাখে না, যে আত্মীয় আপনার বিপদে কাজে আসে না, সেরকম আত্মীয়ের নাম্বার আপনার ফোন থেকে ডিলিট করে দেবেন। পারলে 1 সপ্তাহ 15 দিন, এই বললাম 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 6 মাস, তারপর একদম ফোন থেকে মুছেই দেবেন। দেখবেন এটা ঠিক বুঝে যাবে যে আপনি বুঝতে পেরেছেন এদের স্বরূপটা কী। তাই জীবনে বাঁচতে গেলে একা বাঁচার মানসিকতা নিয়ে চলুন, কারণ সমাজ ক্রমশ কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। এই কলিযুগেতে আপনি কারোর থেকে কোনো কিছু আশা করবেন না। আশা করা মানে বেকার। কারণ সবাই চায় সবাই তাকে করুক, সবাই তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুক, গতর দিয়ে করুক, তার জন্য প্রাণপাত করে ফেলুক। বিনা পয়সায় ফ্রিতে কিছু পাবেন না, যেটা আজ থেকে 50 বছর আগে ছিল। তাই আমার অভিমত, নিজেকে শক্তিশালী করুন, নিজের মনটাকে শক্তিশালী করুন, মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং বানান, যাতে কারোর সাহায্যের আপনার প্রয়োজন না হয়। শুধু বুদ্ধিটাকে ক্ষুরধার করুন, বুদ্ধির গোড়ায় জল দিন, এবং বিপদে ঘাবড়ে যাবেন না। ঘাবড়ে গেলে কিন্তু সমস্ত কাজই পণ্ড হয়ে যায়। মাথা ঠান্ডা রেখে ধীর স্থির মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। একটু কমিউনিকেশন রাখার চেষ্টা করুন বন্ধুবান্ধবের সঙ্গে, দেখবেন আপনার